تعلموا القرآن وعلموه الناس فإني امرؤ مقبوض والعلم سينقص سيقبض وتظهر الفتن أو كما قال عليه الصلاة والسلام. আজকে আমাদের পরের সংক্রান্ত বিষয়ে আলোচনার শুরুতে কোরআন মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটা হাদিস পাঠ করেছি। এই হাদিস এবং কোরআনের উক্ত তেলাওয়াতকৃত আয়াত থেকে এবং এছাড়া আনুষঙ্গিক আরো কিছু কয়েকটা আয়াত রয়েছে, সবগুলো মিলে এই ফরাইজের মূল বিদ্যাটা উৎপত্তি। ফরাইজ মূল বিদ্যাটার মূল বিষয়টা মূলত এটা ইলমে ফিকহের একটা অংশ। ইলমে ফিকহটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, যেমন দিন দুনিয়া দুই উভয় জগতের জন্য। অন্যান্য যে বিষয়গুলো আছে, রোজা, সালাত, সাওম, হজ, আনুষঙ্গিক সবকিছু, এগুলো হলো আমাদের পরকালীন। আর ইলমুল ফরাইজ সম্পূর্ণ এটা হলো দুনিয়াবি পার্থিব জাগতিক বিষয়ের সাথে সম্পৃক্ত। এই জন্য ইলমুল ফরাইজটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা গুরুত্বপূর্ণ বিষয় আরো ধীরে ধীরে যখন আমাদের কন্টিনিউ চলবে, ইনশাআল্লাহ আমরা বিস্তারিত অনেক কিছু জানতে পারবো। এখন আমরা আগে প্রাথমিক লেভেল আমাদের জানতে হবে, সেটা হলো মা হুয়া ইলমুল ফরাইজ। ইলমে ফরাইজটা কি? ইলমে ফরাইজটা হলো অনেক ইলমে ফরাইজ হলো ইসলামের শরীয়তের একটি বিশেষ শাখা, যা মৃত ব্যক্তির মৃত্যুর পর তার সম্পদ কিংবা উত্তরাধিকারীদের মধ্যে শরীয়তের নীতি অনুযায়ী বন্টন করা হয়, সে সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাকে বলা হয় ইলমে ফরাইজ। ইমাম সুরুখসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইলমুল ফরাইজ হুয়া মারিফাতু মান ইয়ারিসু ওয়া মান লা ইয়ারিসু ওয়া মিকদারু মা লিকুল্লি ওয়ারিস। এবং সুরুখসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইলমে ফরাইজ হলো এমন একটি জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে কে উত্তরাধিকার পাবে, কে উত্তরাধিকার পাবে না, কে কতটুকু পাবে, সব কিছু জানা যায়। এক কথা আমরা সহজ কথা যদি বলতে যাই, ইলমে ফরাইজ হলো এমন একটা বিদ্যা যে বিদ্যার মাধ্যমে কোনো একজন মানুষ যখন মারা যায়, তার রেখে যাওয়া সম্পদগুলোকে তার জীবিত যে ওয়ারিস যারা জীবিত রয়েছে তাদের মধ্যে সুষ্ঠুভাবে ন্যায় ইনসাফের সাথে শরীয়তের নীতি অনুযায়ী বন্টন করার যে বিশেষ প্রক্রিয়া, বিশেষ জ্ঞান, বিশেষ বিদ্যা রয়েছে, তাকে আমরা সহজ কথা বলতে পারি ইলমুল ফরাইজ, ফরাইজ বিদ্যা। এই ফরাইজ বিদ্যাটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, এতগুলো আমি বলতে যাব না, বলতে গেলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। ছোট আরেকটা আলোচনা করি, সেটা হলো আল ইমাম আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইলমুল ফরাইজ হুয়া ইলমু হিসাবিল মাওয়ারিস। ইলমুল ফরাইজ সেটা হলো মিরাস বা উত্তরাধিকার হিসাব করার যে জ্ঞান, কে কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, স্বামী মারা গেলে স্ত্রী কতটুকু পাবে, ছেলে মারা গেলে বাবা কতটুকু পাবে, মা কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, এই সম্পর্কে যে বিদ্যা, যে ইলম রয়েছে, সেই ইলমটাকে বলা হয় মূলত ইলমে ফরাইজ। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে ইলমে ফরাইজ কি, সে জিনিসটা আমরা কি বুঝতে পেরেছি? জি ওস্তাদ, ধন্যবাদ। জি, এখানে ওস্তাদ এবং আমরা ইলমুল ফরাইজ এখানে যারা আমরা শিক্ষার্থী আছি তাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু আমাদের এটা লাইভ ক্লাস, তো আপনাদের যদি প্রশ্ন থাকে, যেটা মানে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা আপনারা প্রশ্ন করতে পারেন, ওস্তাদ উত্তর দিবেন। আর যেটা আমাদের বিস্তারিত আলোচনা সাপেক্ষে, সেটা আমাদের ক্লাসের পরে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত বলবো, তখন প্রশ্ন রাখবেন। যেহেতু আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমাদের দীর্ঘ প্রশ্ন করা যাবে না, ছোট প্রশ্ন হলে আপনারা করতে পারবেন। আশা করি বুঝছেন। যে ওস্তাদ ক্লাস চালিয়ে যান। ঠিক আছে, এরপর আমরা সংক্ষিপ্ত আকারে যে বিষয়টা জেনে ফেলেছি, ইলমে ফরাইজ কাকে বলা হয়। এখন আমরা একটা বিষয় জানবো, ইলমে ফরাইজ মূলত কি নিয়ে আলোচনা করা, ইলমে ফরাইজের আলোচ্য বিষয় কি, মওযু' ইলমে ফরাইজ, ইলমে ফরাইজের আলোচ্য বিষয়। ইলমুল ফরাইজের আলোচ্য বিষয় হলো ব্যক্তির, কোনো ব্যক্তি মারা গেলে ব্যক্তির পরিত্যক্ত সম্পদ ও তার উত্তরাধিকারগণের বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করা। এক কথা আমরা
বিভিন্ন ধরনের বিভিন্ন জনে ইলমে ফরায়েজের মওযু' আলোচ্য বিষয় দিয়েছেন। তার মধ্যে থেকে আমরা সহজ করে তিনটা জিনিস উপলব্ধি করতে পেরেছি এবং তিনটা জিনিসের মূল লক্ষ্য, সেটা হলো ইলমে ফরায়েজের মূল মওযু' লক্ষ্য উদ্দেশ্য মাত্র তিনটা। সেটা আল মাওয়ারিস মাইয়িত, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি সম্পর্কে আলোচনা, এবং যে ওই মৃত ব্যক্তির ওয়ারিস যাদেরকে রেখে গেছে তাদের সম্পর্কে আলোচনা হবে, এবং তার সম্পদ যে সম্পদটুকু রেখে গিয়েছে এই সম্পর্কে আমাদের আলোচনা। তাহলে ইলমুল ফরায়েজের আলোচনা আলোচ্য বিষয় মোট কয়টি? তিনটি। এক নম্বর সেটা আল মাওরিস বা মাইয়িত, এরপরে আল মাওরাস বা যেটা হলো ওয়ারিস, আমরা যাকে ওয়ারিস উত্তরাধিকারী বলে থাকি। একটা হলো আল মাওরাস বিহি, যে তরকা সম্পত্তি বা যেই সম্পদটুকু রেখে গিয়েছি। এই তিনটা জিনিস হলো ইলমুল ফরায়েজের মূল আলোচ্য বিষয়। আমরা বুঝতে পেরেছি ইলমুল ফরায়েজের আলোচ্য বিষয় কি? জি। এখন আমরা আলোচনার আরেকটা ধাপে চলে যাচ্ছি, সেটা হলো ইলমুল ফরায়েজের ফজিলত। ইলমে ফরায়েজের ফজিলত সংক্রান্ত বিষয়ে আমি আমার আলোচনা শুরুতে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের মধ্যে থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এছাড়াও ফরায়েজ সংক্রান্ত আল্লাহর রাসূলের অগণিত অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে সবগুলো উল্লেখ করা সম্ভব নয়, তবে তার মধ্যে দুই একটা যেগুলো প্রসিদ্ধ সেগুলো আমরা আলোচনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফরাইদ ওয়া আলিমুল ঢুকে ক্লাসে ফাইন্নাহা নিসফুল ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআল্লিমুল ফরাইদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআল্লামুল ফরাইদ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম ওয়া হুয়া ইউনসা ওয়া হুয়া আউয়ালু শাইইন ইউনসা মিন উম্মতি। তাহলে ইলমে ফরায়েজ, আল্লাহ রাসূল বলেন তোমরা ইলমে ফরায়েজ অর্জন করো, শিখো এবং তা মানুষের নিকটে মানুষদেরকে শিখাও। ফাইন্নাহা নিসফুল ইলম, আর ইলমে ফরায়েজ এটা হলো জ্ঞানের অর্ধেক। ওয়া হুয়া ইউনসা, এই ইলমে ফরায়েজ মানুষ ভুলে যাবে, মানুষ থেকে ভুলাইয়া দেওয়া হবে, বর্তমানে তাই হচ্ছে। ওয়া হুয়া আউয়ালু শাইইন ইউনসা মিন উম্মতি, আর এই ইলমে ফরায়েজটা এমন একটা বিদ্যা যে বিদ্যা পৃথিবীর মানুষ থেকে সর্বপ্রথম যে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে তার মধ্যে হলো ইলমুল ফরায়েজ। এই হাদিসটা একেবারে মনে হয় আমাদের সামনে স্বচ্ছ আমরা দেখতে পাচ্ছি হাদিসের উপলব্ধিগুলো। বর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আমরা যথাযথ পালন না করার কারণে আমাদের মধ্য থেকে ইলমে ফরায়েজ বিদ্যাটা দিন দিন উঠে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ইলমে ফরায়েজ শিখো, আমরা সে আদেশ ঠিকমতো পালন করতে পারছি না। ওয়া আল্লিমুহান নাস, আমরা যারা শিখেছি সেটা মানুষদেরকে আবার শিখাতে পারছি না। এই দুইটা আল্লাহ রাসূলের আদেশ নির্দেশ যথাযথ আমাদের পালন না হওয়ার কারণে সে আমাদের কাছ থেকে এই ইলমে ফরায়েজটা চলে যাচ্ছে। আল্লাহ রাসূল ইলমে ফরায়েজে গুরুত্ব দিয়ে বলেন ফাইন্নাহা নিসফুল ইলম, ইলমে ফরায়েজ হলো জ্ঞানের অর্ধেক। কেন জ্ঞানের অর্ধেক সেটা ব্যাখ্যা বিশ্লেষণ একটু পরে করব। আর ইলমে ফরায়েজটা ওয়া হুয়া ইউনসা, ইলমে ফরায়েজটা মানুষ থেকে মানুষ ভুলে যাচ্ছে, মানুষ থেকে মানুষদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। কেন? ইলমে ফরায়েজ তুলনামূলক অন্যান্য ইলমগুলো থেকে একটু গাণিতিক জটিল এবং সেখানে মোটামুটি অনেকগুলো গাণিতিক বিষয় রয়েছে, তুলনামূলক অন্যান্য বিষয়ের মতো সহজ নয়, যার কারণে এগুলোর প্রতি মানুষ শিখতে গিয়ে হোঁচট খায়, পারে না। বর্তমান যুগের পরিস্থিতি এবং সিলেবাস এবং শিক্ষা ব্যবস্থার কারণে বলা যায় বর্তমানে ইলমে ফরায়েজ আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে থেকে প্রায় অধিকাংশ লেভেল এক ধরনের শুধু সিলেবাসটা আছে, ভালো দক্ষ যোগ্য ইলমে ফরায়েজ সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। শুধু তাই নয়, এই বিষয়টা আমরা দেখতে পাই বর্তমানে কওমি মাদ্রাসাগুলোতেও সেম একই কায়দাতে ইলমে ফরায়েজ বিষয়টা আগের মতো আর নাই। যদি ১৭ মধ্যে এখানে ১০ জন ভালো এক্সপার্ট ইলমে ফরায়েজ বিষয় পাওয়া কঠিন হয়ে যায়।
আর সেটা হলো এটাই হলো সর্বপ্রথম জ্ঞান, যে জ্ঞানটাকে মানুষের উম্মতের কাছ থেকে চিনিয়ে নেওয়া হবে, তুলে নেওয়া হবে, এই ইলমে ফরাইজ সেই জ্ঞান। তো সুতরাং এই ইলমে ফরাইজটা শিক্ষা এবং শিখানো দুইটাই আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব ও কর্তব্য। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইলমে ফরাইজটা শেখার জন্য। ইলমে ফরাইজ শিখলে দুনিয়াবী লাভ, পরকালীন লাভ। দুনিয়াবী লাভ এই জন্য নিজের জায়গার সম্পদ, নিজের সব কিছু সম্পর্কে আমরা সচেতন থাকতে পারি। আমাদের সম্পত্তি কে কতটুকু পাবে না পাবে, কে কিভাবে বঞ্চিত হচ্ছে নাকি না হচ্ছে, সব কিছু আমরা জানতে পারবো। সে অনুপাতে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো। বর্তমানে অনেকে না জানার কারণে বেইনসাফ করে ফেলে বা বেইনসাফ হয়ে যায়। এই জন্য আমরা ইলমে ফরাইজটা জানবো। জানার কারণে আমাদের কমপক্ষে নিজেদের সম্পদগুলো নিজেরা রক্ষা করার জন্য যে কৌশল, যেই ধরনের নিয়ম নীতি, জ্ঞান, সবকিছু আমাদের অর্জিত হবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস যেটা আমি প্রথম তেলাওয়াত করেছি, সেটা তার অর্থ সেম, একই কাছাকাছি। তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুহান নাস। তোমরা ইলম অর্জন করো, দুনিয়াবী ইলম হোক, দ্বীনি ইলম, যে কোনো ইলম তোমরা ইলম অর্জন করো, মানুষকে শিখাও। এর সাথে আরেকটা অংশ তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস। তোমরা ইলম ফরাইজ শিখো এবং তা মানুষদেরকে শিখাও। তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস। তোমরা কোরআন শিখো এবং মানুষদেরকে তা শিখাও। ফাইন্নী ইমরুন মাহমুদ। আর আমি হলাম এমন মানুষ, আমি একদিন আল্লাহর জিম্মায় চলে যাব, কবজ হয়ে যাব, আমি আর থাকবো না। ওয়াল ইলমু সায়ুকবাজু। আর ইলম এটা চিনিয়ে নেওয়া হবে। ওয়াতাজকুরুল ফিতান। এরপরে ফিতনা বের হয়ে যাবে। তাহলে উক্ত হাদিসে তিনটা বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হলো ইলম শিক্ষা, ফরাইদ শিক্ষা, কোরআন শিক্ষা, আবার সেটা মানুষদেরকে আবার শিখানো। তাই ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ফরাইদ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব দিয়ে শিক্ষা এবং আরেকজনকে শেখানোর চেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা কথা বলেছেন, তোমরা ইলমে ফরাইদ শিখো, ইলমে ফরাইদ হলো জ্ঞানের অর্ধেক। সে ব্যাখ্যাটা আপনাদের অনেকেরই জানা আছে। এছাড়া আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। অনেক অনেক গুরুত্ব থাকতে পারে, তারপর মাত্র কয়েকটা এখানে আলোচনা তুলে ধরা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে ফরাইদের গুরুত্ব, প্রয়োজনীয়তার দিকে যে বাণী পেশ করেছেন, এতে একটি প্রশ্ন আমাদের উত্থাপিত হয় যে কোরআন, হাদিস, ফিকহ, আকাইদ, এরপরে উসুল ইত্যাদি সবগুলো গুরুত্বপূর্ণ দ্বীনি ইলম বিদ্যমান থাকা সত্ত্বেও ইলম ফরাইজ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের অর্ধেক বলেছেন। কেন জ্ঞানের অর্ধেক বলেছেন? এর উত্তর অনেকগুলো হতে পারে। এক নাম্বার, মানুষের অবস্থা দুইটি। একটা অবস্থা হলো জীবন, আর একটা অবস্থা হলো মৃত্যু। সকল প্রকারের ইলম মানুষের জীবনের সাথে সম্পর্কিত। আর শুধু একমাত্র ইলম ফরাইজ হলো এমন একটা বিদ্যা যেটা মানুষের মৃত্যুর সাথে সম্পর্কিত। তাহলে সুতরাং আমরা সহজ কথায় বলতে পারি ইলম ফরাইজটা জ্ঞানের অর্ধেক এই জন্য, তাহলে আমাদের জীবন দুইটা পার্ট, একটা পার্ট দুনিয়াবি, আরেকটা পার্ট হলো উখরবি। আর ইলম ফরাইজ হলো দুনিয়ার সাথে সম্পৃক্ত, গুরুত্ব সেভাবে বলা যায়। আরেকটা কথা বলা যায়, সেটা হলো ইলমে ফরাইজ মানুষের জীবনের দুইটা অংশ, একটা জীবন, একটা মৃত্যু। আর ইলমে ফরাইজ সাধারণত মৃত্যুর সাথে সম্পর্কিত। কোনো মানুষ মারা গেলে তখন তার কি হবে, সম্পদের অংশ কে কে পাবে, কে কে পাবে না, এই সমস্ত বিষয় আলোচনা করা হয়। এই জন্য ইলমে ফরাইজকে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে নিসফুল ইলমি ফাইন্নাহা নিসফুল ইলমি। এছাড়া যে সকল উপায়ে মালিকানা বা স্বত্বাধিকার হওয়া যায়, স্বত্বাধিকারের ব্যবস্থা রয়েছে, সেটা দুই ধরনের, ইখতিয়ারি, গায়রে ইখতিয়ারি বা ইসতিরারি, ইচ্ছাধীন, অনিচ্ছাধীন। আর ইলমে ফরাইজ হলো সেটা সম্পূর্ণ অনিচ্ছাধীন, অর্থাৎ কোন লোক জীবিত থাকা অবস্থায় এসে তার সম্পদগুলোকে যথাযথ দিতে চাচ্ছে না। যেমন একটা লোক অনেক কষ্ট করে সম্পদ উপার্জন করেছে, কিন্তু সে তার ভাইকে, তার বোনকে দিতে চাচ্ছে না। সম্পদগুলোকে কক্ষিগত করে আটকে ধরে রেখেছে, নিজের কাছে ধরে রাখছে, মনে চাচ্ছে না। কিন্তু সেই লোক মৃত্যুবরণ করার পরে, মৃত্যুর পরে সম্পদকে ধরে রাখতে পারবে? পারবে না।
অনিচ্ছাকৃত সত্ত্বেও তার সম্পদগুলোকে তার ওয়ারিস দ্বারা বিলিত আত্মে, কোন লোক মারা গেলে তার মা, বাবা, ছেলে, মেয়ে, ভাই, বোন ইত্যাদি ইত্যাদি যারা ওয়ারিস তাদের মধ্যে সমানভাবে শরীয়তের নীতি অনুপাতে বন্টন করে দিতে হয়। তাই বলা যায় ইলমে ফরাইজ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা গায়রে ইস্তেরারি ইলম। এছাড়া ইলমে ফরাইজ কেন গুরুত্বপূর্ণ আমরা আরেকটা বলতে পারি, ইসলামী বিধান সম্পর্কিত নীতিমালা পবিত্র কোরআনে যতগুলো সালাত সম্পর্কে, সালাত, সাওম, যাকাত, হজ, যে সকল বিষয় আল্লাহ তাআলা যত বিধান, যত ফিকহি মাসালা আছে, সমস্ত মাসালা ইসলামী সোর্স, ইসলামী যে মাসদার, এই সমস্ত বের হয়েছে কোরআন থেকে, হাদিস থেকে, ফিকহ থেকে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাহলে শরীয়তের উসুল চারটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটা উসুল থেকেই সমস্ত ইলমে ফিকহ ইলমগুলো বের হয়েছে। কিন্তু আর একমাত্র ইলমে ফরাজ হলো এমন একটা ইলম শুধু একমাত্র নস থেকে বের হয়েছে, নসগুলো শুধু কোরআন এবং হাদিস থেকে। এখানে কোনো ইজমা নাই, ইজমা চলবে না, কোনো ধরনের কিয়াস চলবে না। তাহলে ইলমে ফরাজ এমন একটা বিদ্যা যেখানে কোনো ইজমা নাই, কোনো কিয়াস নাই, কোনো কেউ স্বাধীনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে না, সবকিছু কোরআন মাজিদের মধ্যে আছে। তো কোরআন মাজিদের কোথায় আছে? আপনাদের সামনে খুতবাতে প্রথমে যে একটা আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের মধ্যে আছে। এছাড়া সূরা নিসায়ের 11, 12, 13, 14 এই চারটা আয়াতের মধ্যে প্রায় ফরায়েজের 90% বিধানগুলো এর সূরা নিসায়ের এই চারটা আয়াতের মধ্যে 11, 12, 13, 14 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। আর বাকি ছোট কিছু দুই একটা গুরুত্বপূর্ণ মাসালা আছে, এগুলো হাদিসের মধ্যে এগুলো পাওয়া যায় বিস্তারিত বর্ণনাগুলো। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিছু ফরাইজ সংক্রান্ত মাসালা পাওয়া গিয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেটা अवेलेबल প্রচলিত ছিল না, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক সাহাবীদের কাছেও জানা ছিল না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ছিলেন বাবুল উলুম, জ্ঞানের দরজা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সমস্ত বিষয়গুলো সব জানা ছিল। যেমন একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন মসজিদে মিম্বরে উঠে খুতবা দিচ্ছিলেন। তখন এক গ্রাম থেকে এক লোক মূর্খ এক লোক এসে বলল, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আপনার খুতবা দেওয়ার আগে, ওয়াজ করার আগে আমার একটা প্রশ্নের আগে উত্তর দেন, তারপরে আপনি আপনার খুতবা চালিয়ে যেতে পারবেন। বা এই জাতীয় কোনো একটা তিনি নিজস্ব ভাষায় বলেছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তার খুতবা বন্ধ বলেছিলেন, ঠিক আছে আপনি আপনার প্রশ্ন উত্থাপন করতে পারেন। তারপরে ওই গ্রামের লোকটা, আরাবি গ্রামের লোকটা প্রশ্ন উত্থাপন করলো। এমন একটা প্রশ্ন উত্থাপন করলো যে প্রশ্নের মাসালা এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে কেউ উত্থাপন করে নাই। কোন লোক মারা গেছে, তার ছেলে আছে, তার স্ত্রী আছে, এরপর তার মা আছে, সবগুলো মিলিয়ে এই মাসালা সমস্যার সমাধান কি হবে, এরপরে উত্তরটা কারো কাছে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু জটিল ও কঠিন, যেটা নাকি আপনাদের ফরাজের মধ্যে মাসালায়ে রদ্দিয়ার মধ্যে আলোচনা করা হবে। এবং ওই মাসালাটার ক্ষেত্রে মাসালা রদ্দিয়া প্লাস আউলের ক্ষেত্রে আলোচনা করা হবে। তো সেখানের মধ্যে একটা মাসালা বের হয়ে গেছে, কোন একটা মাসালা যখন করা হয়, মাসালা যখন 12 দিয়ে করা হয়, তখন 12 আবার সংক্ষেপ থেকে বলছি, সেটা হলো 6 থেকে 6 এর আউল হয়ে থাকে সাধারণত 7, 8, 9, 10, 11 পর্যন্ত হতে পারে। মাসালা করছেন 6, কিন্তু বাড়তে বাড়তে 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9, 10, 11 হতে পারে। মাসালা করা হয়েছে 12, হয়ে গেছে 15, 17, 13, 15, 17 পর্যন্ত হতে পারে। এরপরে মাসালায়ে রদ্দিয়া, মাসালায়ে আউলের সর্বশেষ 24 এর মাসালা 1 লাফে 27 পর্যন্ত চলে যেতে পারে, 27 হয়। এই মাসালাটা কারো ছিল না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই মাসালাটা যখন মিম্বরে সমস্যা সমাধান করলেন, তখন থেকে এই মাসালাটার নাম হয়ে যায় মাসালায়ে মিম্বরিয়া। মাসালায়ে মিম্বরিয়া খুব গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ একটা মাসালা, ইনশাআল্লাহ সে সংক্রান্ত বিষয় আর আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে হতে পারে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না, ইনশাআল্লাহ ভবিষ্যতে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা ইলমে ফরাইজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছিলাম, ইলমে ফরাইজটা হলো নিসফুল ইলম।
এছাড়া ইলমে ফরাইজ গুরুত্ব কেন, এটা অনেকগুলো আপনাদের পিডিএফ দিয়ে দিব, এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর যদি জুম বন্ধ হয়ে যায় ইনশাআল্লাহ আপনারা আবার প্রবেশ করবেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে আরো বিস্তারিত আলোচনা করবো, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে ইলমে ফরাইজ গুরুত্বপূর্ণ কেন, সেটা হলো ইলমে ফরাইজের প্রতি মানবকুলের অধিক অনুপ্রাণিত করা। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইনাহা নিসফুল ইলম, এটা হলো জ্ঞানের অর্ধেক। এছাড়া উত্তরাধিকার, ইলমে ফরাইজ গুরুত্বপূর্ণ কেন, সেটা হলো উত্তরাধিকার আইন শিখা জরুরি। এই কথা বোঝানো যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ইলমে ফরাইজ শিখাও, কারণ এটা জ্ঞানের অর্ধেক। জ্ঞান অর্জনের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রাসূলের কথা বলেছেন। এরপরে এই জ্ঞানটা যেহেতু পৃথিবীর বুক থেকে আস্তে 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 হারিয়ে যাচ্ছে, যেন না হারিয়ে যায় এই কথা গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে ফরাইজের কথা বলেছেন। তাই আমরা ইলমে ফরাইজ আমাদের যতটুকু সম্ভব ইনশাআল্লাহ, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা আছে সে পরিপ্রেক্ষিতে বলতে চাই, ইলমে ফরাইজ আপনারা যারা রেগুলার বেঁচে থাকবেন ইনশাআল্লাহ 15টা ক্লাসও লাগবে না ইনশাআল্লাহ। এর আগে আপনাদের আমি মুখে আপনাদেরকে বইতে দায়িত্ব দিয়ে পড়াবো এমন না, আমার সামনে এখানে বসাইয়ে এখানে শিখাইয়ে এখানে রেডি করে দেবো ইনশাআল্লাহ। মাত্র 15টা ক্লাসের আগে সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলবো, আমার সাথে সাথে আপনারাও বলবেন, আমি একজন কাছ থেকে শুনবো, আরেকজন শুনতে শুনতে সবার মুখস্থ হয়ে যাবে। আসলে ইলমে ফরাইজ এটা যে এত ভয়াবহ গুরুত্বপূর্ণ কঠিন ও জটিল এমন কোনো বিষয় নয়, শুধু দরকার একমাত্র মনোযোগ থাকলে ইলমে ফরাইজটা শিক্ষা খুবই সহজ। ইলমে ফরাইজের সংক্ষিপ্ত আকারে মূল টপিকের সংক্ষিপ্ত আকারে একটু কথা বলি, সেটা হলো ইলমে ফরাইজের মধ্যে থেকে যদি আমাদের 12টি হালত, অর্থাৎ ইলমে ফরাইজের প্রথমত মৃত্যু করে একটা লোক মারা গেলে তার যে ওয়ারিসরা আছে, ওয়ারিস 3 ধরনের থাকতে পারে, জবিল ফুরুজ, আসাবা, জবিল আরহাম। জবিল ফুরুজ হলো যাদের অংশ কোরআনে বা হাদিসে নির্ধারিত আছে, কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না, বঞ্চিত করা যাবে না, বহু যা আছে তাই তাদেরকে দিতে হবে, এটা হলো জবিল ফুরুজ। আসাবা হলো জবিল ফুরুজদেরকে দেওয়ার পরে অবশিষ্ট সম্পদ যদি থাকে সেগুলো নিয়ে যারা পায় তারা হলো আসাবা। আর জবিল আরহাম, জবিল ফুরুজ নাই, এরপরে আসাবাও নাই, তার দূরের সম্পর্কিত আত্মীয় স্বজন আছে, তখন ওই সম্পদগুলো আত্মীয় স্বজন বা জবিল আরহাম নিয়ে যাবে। তাহলে ইলমে ফরাইজে সাধারণত 3টা বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটা হলো জবিল ফুরুজ, আসাবা, জবিল আরহাম। আমার কথাগুলোকে সবাই বুঝতেছে, বোঝা যাচ্ছে আমার আওয়াজগুলো? আপনারা উত্তর দেন প্রিয় ভাই, আপনারা উত্তর দেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে উস্তাদ, সামনে চলি। তাহলে ইলমে ফরাইজের মূল বিষয়টা আলোচনা করা হবে 3টা বিষয়ের উপরে, সেটা হলো জবিল ফুরুজ, আসাবা, জবিল আরহাম। জবিল ফুরুজের মধ্যে 2 ধরনের, পুরুষ এবং মহিলা। পুরুষ হলো 4 জন, মহিলা হলো 8 জন। 4 জনের অবস্থা মুখস্থ করতে হবে, 8 জনের অবস্থা মুখস্থ করতে হবে। মুখস্থ এই 12টা অবস্থার হালতগুলো যখন মুখস্থ থাকবে ইনশাআল্লাহ বাকিগুলো কোনো ব্যাপারে না, শুধু টেকনিক এবং বিশেষ পদ্ধতি অবলম্বন করলে একেবারে সহজ। অথচ ফরাইজকে এত কঠিন ও জটিল মনে করা হয়। বর্তমানে জায়গা জমি সংক্রান্ত কোনো একটা মাসালা আটকে গেলে দেখা যায় একটা মাদ্রাসায় খুঁজলে একজন টিচার পাওয়া যায় না, পার্শ্ববর্তী ইউনিয়নে খুঁজলে একজন ভালো মানের আলেম খুঁজে পাওয়া যায় না, সাথে মুহূর্তের মধ্যে করে দিতে পারবে। শেষ পর্যন্ত ধারস্থ হইতে হয় কোনো উকিল, কোনো ব্যারিস্টার, ওদের কাছে ধারস্থ হইতে হয়। ওরা ইসলামী আইন ফলো না করে দেশীয় আইন, বিভিন্ন আইন ফলো করে বই কিতাব দেখে তাড়াতাড়ি কোনো মতে বের করে দেয়, তা ওদের ফি দিতে হয় অনেক বেশি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই বিষয়টা শিক্ষার গুরুত্ব দিয়েছেন। এই বিষয়টা শিক্ষা থাকলে আমরা নিজেরা শিখতে পারি, নিজেদের সমস্যা সমাধান থেকে বাঁচা যায়, আর একজনকে সমস্যা থেকে বাঁচানো, সহযোগিতা করা সম্ভব হয়। তাহলে আমরা ইলমে ফরাইজটাকে খুবই মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শিখবো, আমাদের শিক্ষাটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এছাড়া বলতে চাইছিলাম যে জবিল ফুরুজ 4 জন পুরুষ, 8 জন হলো মহিলা। অথচ এখানে পুরুষ হলো মাত্র 4 জন, মহিলার সংখ্যা হলো 8 জন, পুরুষের চেয়ে 3 মহিলা। তাহলে এখানে আল্লাহ তাআলা
মহিলাদেরকে এখানে অগ্রাধিকার দিয়েছেন না সমাধিকার, নাকি মহিলাদেরকে বঞ্চিত কি করেছেন? আমি আপনাদেরকে মহিলাদেরকে এখানে বরং পুরুষের ডবল অগ্রাধিকার ভিত্তিতে আল্লাহ তাআলা মিরাসের সম্পদের ক্ষেত্রে তাদেরকে বাড়াই দিয়েছে। অথচ কিছু ইসলাম বিদ্বেষী লোক তারা বলে ইসলাম শুধু একমাত্র নারীদেরকে সম্পদের ক্ষেত্রে ঠকাইছে, পুরুষটাই সবচেয়ে বেশি। এই কথাটা এখান থেকে আমরা বুঝতে পারি এটা আসলে একটা ভুয়া এবং এটা কোনো ভিত্তি নাই, প্রমাণহীন। আল্লাহ তাআলা মিরাজ বন্টনের ক্ষেত্রে মাত্র 4 জন পুরুষকে সম্পদ তাদেরকে জবিল ফুরুজ হিসেবে ঘোষণা করছে, আর অপরপক্ষে 8 জন মহিলাও জবিল ফুরুজ। তাহলে এখানে তো সমান অধিকার মহিলাদেরকে বঞ্চিত করে নাই, সমান অধিকার দেয় না, বরং অগ্রাধিকার দিয়েছে। সুবহানাল্লাহ, এটা হলো ইসলামের সৌন্দর্য। কিছু কিছু ক্ষেত্রে মহিলাদেরকে অগ্রাধিকার দিতে হয়, কিছু ক্ষেত্রে সমান অধিকার, কিছু ক্ষেত্রে একটু কম দিতে হয়। এটা আল্লাহ তাআলা আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ তাআলা এই ব্যাপারে প্রজ্ঞাময়।